রেলে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস নিয়ে আমাদের এটা পার্ট হচ্ছে 11, যার মধ্যে আমরা 24 আর 2022-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 10টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যেটা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশ করে দেওয়াটা কিন্তু খুবই দরকার। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে নিচের গ্রাফ অনুযায়ী 2017 তুলনায় 2020-তে তুলো উৎপাদন বৃদ্ধি প্রায় কত শতাংশ। 2017 হচ্ছে এইটা, 2020 হচ্ছে এইটা। 32 ছিল, বেড়ে কত হয়েছে না 41, মানে 9 বাড়ছে কতর ওপর না 32-এর ওপর। তাহলে সেক্ষেত্রে আমাদের 100-র কত বাড়ছে না 900 বাই হচ্ছে 32। 32 2 হচ্ছে এখানে 64 যাচ্ছে এখান থেকে, 6 70 মানে 260 পাচ্ছি এখান থেকে আমরা। আর 8 দিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা 8 দুগুণে 16, 6 24 25 256। তো প্রায় 28%। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন নিচে টেবিলে বলছে 4টি বিশ্ববিদ্যালয় দ্বারা ইন্টারভিউ নেওয়া ও সিলেক্ট করা স্টুডেন্ট সংখ্যা এখানে দেখানো হয়েছে। ইউনিভার্সিটি সিতে, মানে এই সিতে সমস্ত বছর মিলিয়ে ইন্টারভিউ দেওয়া প্রার্থীর সাপেক্ষে সিলেক্ট হওয়া স্টুডেন্ট সংখ্যা কত শতাংশ। আচ্ছা, এইটা টোটাল যোগ করতে হবে আর এইটা টোটাল যোগ করতে হবে। তো এখান থেকে 0 0 বসে যাচ্ছে এখানে। 8 3 হচ্ছে 11, 11 8 হচ্ছে 19, 19 8 হচ্ছে 27, 7 হাতে রয়েছে এখান থেকে 2, 2 2 4 1 5, 3 হচ্ছে এখানে 8, 8700 হচ্ছে ইন্টারভিউ দিয়েছে। আর সিলেকশন পেয়েছে কত না 8 1200, এখানে পাচ্ছি আমরা কত 2000, 2000 আর 1 হচ্ছে এখান থেকে আমাদের 3000, 3000 পাচ্ছি। আর এখান থেকে পাচ্ছি আমরা 2220, তাহলে 3000 2220 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5220। তাহলে 5220 আউট অফ কত 8700 ইন্টু হচ্ছে 100, শূন্যগুলো সব কেটে গেল এখান থেকে। 5220 একে আমরা 87 দিয়ে ভাগ করছি, 6 8 48 যেতে পারে, 6 7 42, 2 4 48 4 হচ্ছে 52। তো চলেই আছে, দেখো 40% হবে এটা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, রচনা 21টা লেবু 60 মিনিটে খেতে পারে, একই হারে 25টা লেবু খেতে বলছে, তার কত সময় লাগবে। তাহলে একটা লেবু খেতে সময় লাগছে কত না 60 বাই হচ্ছে 21। তাহলে সেক্ষেত্রে 35টা লেবু খেতে সময় লাগবে কত না 60 বাই হচ্ছে 21 ইন্টু হচ্ছে 35। 7 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 3, এখানে কালো হচ্ছে আমরা 5, 3 দিয়ে কালো হচ্ছে আমরা 20, 5 20 হচ্ছে 100, তাহলে 100 মিনিট সময় লাগবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো পাইপ এ এবং বি 1000 লিটারের একটা ট্যাঙ্কে যথাক্রমে বলছে 5 ঘন্টা এবং 6 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি তাদেরকে একসাথে খুলে দেওয়া হয় তবে 1800 লিটার একটা খালি ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় লাগবে। দেখো এ 1 ঘন্টাতে কতটা ভর্তি করে, দেখো 5 ঘন্টায় করে 1000, তার মানে 1 ঘন্টায় করছে কত না 1000 বাই হচ্ছে 5, কত পাচ্ছি এখান থেকে আমরা 200 লিটার। ঠিক আছে, একইভাবে বি 1 ঘন্টায় কতটা করে, কী হবে এখান থেকে 1000 বাই হচ্ছে 6, তো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 500 বাই হচ্ছে 3 লিটার। দেখো এইটা কিন্তু হয়ে গেল কি ওদের এফিসিয়েন্সি, 1 ঘন্টাতে কতটা কাজ করে বা 1 দিনে কতটা কাজ করে, এগুলো কী হয় এফিসিয়েন্সি হয়। এখন এ আর বির এফিসিয়েন্সি আমি যদি যোগ করি কত পাবো 200 প্লাস এখানে পাবো আমরা 500 বাই হচ্ছে 3, 600 500 হচ্ছে 1100 বাই হচ্ছে 3, এটা হচ্ছে ওর এফিসিয়েন্সি। এখন বলছে রিকোয়ার্ড টাইম কত হবে যখন কাজের পরিমাণটা হবে কত না 1800, তাহলে 1800 উপরে বসছে, তলায় বসছে কত টোটাল এফিসিয়েন্সি, শূন্যগুলো কাটে এখানে 18 ইন্টু 3 বাই হচ্ছে 11, মানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 54 বাই হচ্ছে 11। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সলভ করতে বলছে, এখান থেকে সলভ করি আমরা। 625 মানে এখান থেকে আসছে আমাদের 25, এখানে আসছে কত আমাদের -18, আর 33 স্কোয়ার কত হচ্ছে এখান থেকে আমাদের 33 মানে হচ্ছে তোমার 11, 11 হচ্ছে এখান থেকে 121 ইন্টু 9, 9 কে 9, আর 9 হচ্ছে 1089, তাই না। তো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 7 পাচ্ছি, আর এখানে হচ্ছে 1089 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 1096। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখানে 1 2 3 4 3 2 1। দেখো পার্টিকুলার যখনই আমি 1 1 1 1 এই ধরনের স্কোয়ার করি না, দেখো 4টে 1 আছে তো এখানে, সেক্ষেত্রে যদি আমি স্কোয়ার করি কী পাবো এখান থেকে না 1 থেকে 4 অবধি লিখে দাও, আবার এখান থেকে 3 2 1 করে ব্যাক করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যখন অনেকগুলো 1 থাকবে তার স্কোয়ারের একটা বিশেষ ফর্মুলা, মানে বিশেষ ট্রিক বলতে পারো। যেমন ধরো 2 11 থাকলে তার স্কোয়ার করলে কী হয় না 2 1 আছে মানে 1 2, ফিরে এসো 1-এ, আবার 1 2 1, 3টে 1 তাহলে কী হয় এখান থেকে দেখো 1 2 3টে আছে তো এখানে 1 2 3 2 1, এইভাবে হয়। 5টা 1 তাহলে কী হয় এখান থেকে জেনে রাখা ভালো, 1 2 3 4 5, তারপর 4 3 2 1, এইভাবে ফিরে আসে। পার্টিকুলার এটা কিন্তু 111 বা 1-এর পিঠে যতগুলো মানে 1 থাকবে তার জন্যই কিন্তু এটা হয়। তাহলে এখানে একমাত্র অপশান কী হবে, অপশান এ হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, সুষম ষড়ভুজের প্রতিটা বহিস্থ কোণের মান কত। দেখো ষড়ভুজ বলছে, তার মানে এখানে কিন্তু এনের মানটা পাচ্ছি কিন্তু আমরা
6, তাহলে 360 হচ্ছে এখানে টোটাল কোণ, বহিস্থ কোণ। তাকে যদি আমরা এখানে বাহু দিয়ে ভাগ করি তাহলে কী পেয়ে যাবো এখান থেকে? এক একটা বহিস্থ কোণের মান পেয়ে যাবো। কত হচ্ছে সেটা? না 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3x - 2y তার হচ্ছে হোল স্কোয়ার। আর কি দেওয়া আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব তার হচ্ছে হোল স্কোয়ার। তো বলছি এইটার বিস্তৃতিতে বলছে এইটার সহগ আমাকে নির্ণয় করতে হবে। তোমাকে একটু ভেঙে দেখতে হবে এটাকে। তো 9x স্কোয়ার এখানে পাচ্ছি আমি 4y স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 6 2 হচ্ছে 12xy। আর এটাকে ভাঙলে পাচ্ছি এখান থেকে আমরা x⁴ প্লাস y⁶ প্লাস 2x স্কোয়ার ওয়াই কিউব। ঠিক আছে, দেখো গুণ করলে দেখো কী পাচ্ছি এখান থেকে আমরা x⁴ আর লাগবে হচ্ছে ওয়াই কিউব। তো দেখো এখান থেকে যদি আমি এর সাথে এটাকে গুণ করি তো এর মধ্যে তো আসছে না, যদি এর সাথে এটাকে গুণ করি ওয়াই স্কোয়ার আসছে, এটাও আসছে না, যদি এর সাথে এটাকে গুণ করি এটাও আসছে না। আচ্ছা y6 দিয়ে গুণ করলে তো আসবেই না, কারণ এখানে ওয়াই পাওয়ারটা 6, তো বাদ দিয়ে দাও। একমাত্র পড়ে আছে এইটা, দেখো 2x স্কোয়ার ওয়াই কিউবের সাথে যদি আমি প্রথমটা গুণ করি কী পাবো এখান থেকে আমরা? 18x⁴ ওয়াই কিউব। ঠিক আছে, আর দেখো আসছে কি 3 2 হচ্ছে এখান থেকে 5, 3 আর 1 হচ্ছে 4, তোমার লাগবে কি এখানে? ওয়াইয়ের কিউব লাগবে, তাহলে একমাত্র কত আসবে এখানে? 18 হবে। 18 হচ্ছে এর সহগ, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ফল বিক্রেতা বলছে 4800 টাকায় 800 খানা লেবু কিনছে, সে পরিবহন বাবদ 800 টাকা খরচ করে, যদি সে প্রত্যেক লেবুর ওপর 10 টাকা লাভ করতে চায়, হবে এটা লাভ করতে চায়, সেক্ষেত্রে প্রত্যেক লেবু তাকে কত দামে বিক্রি করতে হবে? দেখো টোটাল কস্টিং কত পড়ছে? 4800 হচ্ছে কেনা, আর ট্রান্সপোর্টেশন কত এখান থেকে? 800 যাচ্ছে, তাহলে 5600 টাকা কিন্তু এখানে কেনা যাচ্ছে। কটা লেবুর ক্ষেত্রে? 800 খানা লেবুর ক্ষেত্রে যাচ্ছে 5600, তাহলে এক একটা লেবুর জন্য দাম পড়ছে কত? কেনা দাম কত পড়ছে এখান থেকে? ভাগ করে দিলে পাচ্ছি এখান থেকে আমরা 7 টাকা পাচ্ছি। ঠিক আছে, এখন আমি প্রফিট করতে চাইছি কত? না 10 টাকা, তাহলে আমার এখানে এসপি কত হতে হবে? নিশ্চয়ই 7-এর ওপর 10 টাকা পাবো, কত হবে? 17 হবে। 17 টাকা হবে এক একটা লেবুর বিক্রয় মূল্য। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x:6 6:y একইভাবে x:y y:6 হলে xy সঠিক মান বের করতে হবে। প্রথমে আমরা এখান থেকে বার করবো, তাহলে এখান থেকে x/6 সমান হচ্ছে 6/y, তাহলে এখান থেকে xy এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 36, আর এখানে কি পাচ্ছি আমরা? x/y সমান হচ্ছে y/6, তাহলে এখানে পাচ্ছি আমি 6x সমান পাচ্ছি এখান থেকে আমরা y²। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, বাই করে দিই, তাহলে এখান থেকে xy বাই হচ্ছে 6x করে দিই, আর 36 বাই এখানে আমরা y² করে দিই। দেখো x কাটে এখান থেকে, তাহলে ওয়াই কিউবের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 216, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6, আর তাহলে এখানে 6x সমান 6 × 6 বা 6², তো এখান থেকে কাটাকুটি করলে x এর মানটাও 6, তাহলে দুটোই দেখো 6 6, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, নিচে টেবিলে বলছি যদি গড় হয় 4, তাহলে বলছে মিসিং ফ্রিকোয়েন্সি মান নির্ণয় করতে হবে, তাহলে এইটা ধরলাম আমি, এখানে মানটা হচ্ছে x। ঠিক আছে, পার্টিকুলার এরকম করার ক্ষেত্রে আমরা কী করে করি? না সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi। ঠিক আছে, মানে এইগুলোকে গুণ করব, করে যোগ করবো, মানে 3 3 হচ্ছে 9, 4 5 হচ্ছে 20, ওপর নিচে। ঠিক আছে, 9 আর x গুণ করলে হয় 9x, 3 আর 2 8 গুণ করলে হচ্ছে কত? না 16। এখন এদের মধ্যে যোগ করব, সামেশন অফ fi(xi) কত হচ্ছে এখান থেকে? 9 20 হচ্ছে এখানে 29, আর 16তে পাচ্ছি এখানে আমরা 45 প্লাস হচ্ছে এখানে 9x, আর সামেশন অফ fi মানে হচ্ছে এইগুলোকে যোগ করব, 3 4 হচ্ছে 7, 8 হচ্ছে 15, তার সাথে এটা x আছে, এই গড়টার মান দিয়ে দিয়েছে কত? এখানে 4 দিয়ে দিয়েছে, তাহলে 45 প্লাস 9x সমান 4 15 হচ্ছে 60, প্লাস এখানে পাচ্ছি আমি 4x, এদিক ওদিক করলে পাচ্ছি এখানে আমরা কত? না 5x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 15, তাহলে x এর মানটা পাচ্ছি এখানে আমরা 3, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো দেখো এখান থেকে আমরা কি করছি, এইটাকে আগে যোগ করি, 216 আর 25 পাচ্ছি এখান থেকে আমরা 241, তাই না? আর এখানে পাচ্ছি আমি 6 1 7, আর এখানে পাচ্ছি আমি 40, 407। ঠিক আছে, এখান থেকে আমরা 52.156কে বিয়োগ করছি, তো 5 5 1 6 8, এটা হচ্ছে 085। দেখো এইটুকু তো মিলে যাচ্ছে, তেমন অপশান সি হবে না? অপশান সি তো রাইট, তাই না? আর করার দরকার নেই। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গড় বলছে 26, তার মধ্যে একটা হচ্ছে 12, তাহলে অপরটা কত? গড় 26, তোমরা দেখো দুটো সংখ্যার সমষ্টি কত হবে? না x + y হচ্ছে এখান থেকে 26 × 2 হচ্ছে 52। সাপোজ এখানে x এর মানটা দেওয়া আছে 12, তার অপর মানটা কত হবে এখান থেকে? নিশ্চয়ই 52 থেকে 12 বাদ দিয়ে দেবো, কত পাচ্ছি এখান থেকে আমরা? 40 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন বাবার বয়স তার ছেলের বয়সের 7 গুণ, আজ থেকে 3 বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের 5 গুণ হবে, বাবার বর্তমান বয়স কত? দেখো এটা হচ্ছে সন, এটা হচ্ছে ফাদার,
7 গুণ, যদি এর 1 হয় এর হচ্ছে 7, 7:1। তাহলে আজ থেকে ধরো এটা হচ্ছে আমার প্রেজেন্টের লাইন, ঠিক আছে। তো আজ থেকে 3 বছর পর 3 ইয়ার হেন্স কী হবে, 5 গুণ হবে। বাবার বয়স মানে 5:1 এখানে 1 হবে, ঠিক আছে। দেখো এদের মধ্যে গ্যাপটা কত আছে না 6-এর গ্যাপ, আর এর মধ্যে গ্যাপটা কত না 4-এর গ্যাপ। তো ঠিক আছে, আমি বলছি একে 4 দিয়ে গুণ করিতে কত পাচ্ছি, এখান থেকে আমরা 28:4 পাচ্ছি। আর একে 6 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 30:6, ঠিক আছে। একটা মিল পাবো আমরা, কি পাবো এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 28 থেকে 30 2 বাড়ছে, আর 4 থেকে 6 2 বাড়ছে। তাহলে এই 2টা বাড়ছে কেন, 3 বছরের জন্য। তাহলে 2 = হচ্ছে এখানে আমাদের 3 ইয়ার। এখন লাগছে কি আমার কাছে, বাবার বর্তমান বয়স কত, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 3-এর 2, তাহলে এখান থেকে বাবার বয়স মানে কত না 28-এর মানটা কত হবে, এখন বর্তমান বয়স তো 28, কত হবে এখান থেকে 28 × 3-এর 2, 2 দিয়ে কালো হচ্ছে এখানে 14, 14 দিনে হচ্ছে এখান থেকে আমাদের 42 বছর। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা অফিসের মেঝের পরিমাণ বলছে 5 মিটার × 3 মিটার, প্রতি বর্গমিটার 60 টাকা হারে দেওয়াল ও ছাদ রং করতে খরচ হচ্ছে কত, 7440। ঘরের উচ্চতা কত, ধরলাম হাইটটা হচ্ছে এখানে h। এখন দেওয়াল রং করতে গেলে মানে কি 4 দেওয়াল, ক্ষেত্রফল কী হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে আমার দেওয়াল। আর ছাদ রং করা মানে হচ্ছে মেঝে রং করা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা, ইকুয়াল টোটাল কস্ট কত বলছে এখান থেকে 7440। তো 2 × এখান থেকে তাহলে 5 + 3 পাচ্ছি এখান থেকে আমরা। আর অবশ্যই এর সাথে কিন্তু গুণ করতে হবে কি আমার কস্টিংটা, কস্টিং কত করে পড়ছে সেটা কিন্তু আমাকে এখানে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 2 × 5 + 3 ইন্টু উচ্চতা ধরলাম এখান থেকে আমি x ধরলাম, x না h ধরেছি আমি এখানে, h ধরলাম, ঠিক আছে। আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত আছে এখান থেকে না 5 × 3 আছে, ইন্টু হচ্ছে 60 টাকা করে হচ্ছে কস্ট, 7440। এটা কাটে এখান থেকে 6 দিয়ে কালো আছে আমরা, 6 বারং হচ্ছে 72, 72 মানে 2 4 মানে হচ্ছে 4 × 24 মানে 124, ঠিক আছে। এখানে আছে 15, 15টা এপারে গিয়ে আমি বিয়োগ করে দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 109 পাচ্ছি, তাই না। তাহলে 2 × 3 5 হচ্ছে এখান থেকে 15, 8 2 হচ্ছে 16, 16h। তাহলে এইচের মানটা কত হচ্ছে এখান থেকে 109 হচ্ছে 16, 109/16। একটু কাটাকুটি করে দেখে নিই আমরা, 16 6 হচ্ছে 96, 4 9 হচ্ছে এখান থেকে আমাদের 13 যাচ্ছে এখান থেকে 13, তো পয়েন্ট খাইয়ে এখান থেকে 0 যাচ্ছে, 8 16 হচ্ছে 128, তো প্রায় 6.8-এর কাছাকাছি এইচের মানটা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 8118 সংখ্যাটা বিভাজ্য হয় ড্যাশ দ্বারা, তো আমাকে একটু চেক করে দেখতে হবে। দেখো অপশান কী আছে এখানে, 5 আছে, 5 তো হবেই না, 7 দিয়ে দেখে নাও, 7 দিয়ে করলে কি যাচ্ছে, 7 থেকে 7 11 যাচ্ছে এখান থেকে, 7 থেকে 7 4 যাচ্ছে না, এটা বাদ দিয়ে দাও। 8 দিয়ে গেলে দেখো 3টে ডিজিট যাবে, যাচ্ছে কি 8 থেকে 8 যাচ্ছে না, তাহলে একমাত্র পড়ে আছে কি 6ই যাবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী তার 3/4 অংশ পণ্য 25% লাভে এবং বাকিটা ক্রয় মূল্যে বিক্রি করে, সমগ্র লেনদেনের উপর তার লাভ বা ক্ষতির হার কত, ঠিক আছে। আমি ধরলাম দেখো 3/4 মানে 4 দিয়ে কাটে এমন সংখ্যা, ধরলাম সে 400খানা জিনিস কিনেছে, প্রতিটার দাম 1 টাকা করে, টোটাল হচ্ছে তার 400 টাকা হচ্ছে কস্টিং প্রাইস, ওকে। তার 3/4 অংশ মানে 3/4 অংশ মানে হচ্ছে 400 টাকা করলে পাচ্ছি এখান থেকে আমরা 300টা জিনিস, যার কস্টিং প্রাইস কত 1 টাকা করে হলে হচ্ছে 300 টাকা, ঠিক আছে। 25% বিক্রি করছে, তাহলে এখানে এসপিটা কত হচ্ছে আমার, এখানে 300-র ওপর আমি এখানে 125/100 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 375, এটা হচ্ছে আমার এসপি। আর বাকিটা ক্রয় মূল্যে, মানে পড়ে আছে 100খানা জিনিস যাদের ক্রয় মূল্য কত 100 টাকা, আমি ওই সেম দামেই বিক্রি করছি, আমি আর লাভ করতে চাইছি না, তাহলে 100 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তাহলে টোটাল এসপি কত হচ্ছে এখান থেকে 375, আর 100 মিলিয়ে পাচ্ছি কিন্তু আমি 475, তাহলে লাভ কত হচ্ছে 400 টাকায় কেনা, 75 বিক্রি, মানে এখানে পাচ্ছি আমি 75 হচ্ছে লাভ। 75 লাভ হচ্ছে কতর ওপর 400-র ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত লাভ হচ্ছে 75 বাই হচ্ছে 4, 4 8 রং হচ্ছে এখান থেকে 72, 3 4 মানে 18.75 এত % লাভ। তো এখানে অ্যান্সার কিন্তু আমাদের এখানে কত হচ্ছে, প্রায় কিন্তু আমাদের এখানে এইটাই হবে, কাছাকাছি এটাই আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, প্রদত্ত ডেটা বলছে এখানে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো একই জিনিস আমরা কী করবো এখানে, FI XI সামেশন বাই হচ্ছে সামেশন অফ FI করে আমরা এখানে বার করবো। আগে গুণ করে দিয়ে এখানে কত পাচ্ছি আমরা 50, এখানে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 100, এখানে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 120, এখানে করে পাচ্ছি আমরা 240, আর এখানে করলে পাচ্ছি আমরা এখান থেকে 250, তো 490, আর এখানে 120-তে পাচ্ছি এখান থেকে আমরা 510, 610 আর 150 পাচ্ছি এখান থেকে আমরা কত না 760 বাই হচ্ছে সামেশন অফ FI, FIটা কত 5 5 10,
10 আর এই 10-এ হচ্ছে 20, 20 5-এ হচ্ছে এখান থেকে 25। তো এখান থেকে আমি পেয়ে গেলাম কত 760, মানে এখান থেকে 3 পজিশন হচ্ছে 75 যাচ্ছে, এখান থেকে 10 যায় না বলে এমনি পয়েন্ট খাওয়ার পরে শূন্য নামিয়ে দিচ্ছি এখান থেকে 4 পরে, তাহলে কত 30.4 পাচ্ছি আমরা এখান থেকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 5x - 3y = 7 এবং 7x + 4y = 18 রৈখিক সমীকরণের সমাধান সংখ্যা কটা? দেখো আমরা কি চেক করবো এখানে, এক্স এর কোএফিসিয়েন্ট বাই হচ্ছে এর এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে 5, এটা হচ্ছে 7। এখন এখানে দেখবো আমরা ওয়াই এর কোএফিসিয়েন্ট কত না -3, আর হচ্ছে ওয়াই এর তলায় কত হচ্ছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট কত এখানে 4। এখন এই দুটো অনুপাত কি সমান? সমান তো নয়, অর্থাৎ এইটা কিন্তু অসমান। অসমান হওয়া মানেই কিন্তু এখানে একটাই মাত্র এখানে সমাধান আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, a + 3x² - 13ax + 7 - a সমীকরণের একটা বীজ অপরটার অনন্য, তাহলে বলছে এখানে এর মানটা কত? দেখো একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ কত হচ্ছে না 1/α। এখন দেখো বীজদ্বয়ের গুণফল কত হয়? যখনই বীজদ্বয় অনন্য হয় তাদের মধ্যে গুণফল কত হয় না 1 হয়। তো আমরা আগে ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিই, a + 3x² - 13ax + 7 - a হচ্ছে 0। তো x²টাকে ফাঁকা করে দিলাম, এখান থেকে 13a বাই হচ্ছে a + 3 করলাম, এটা হচ্ছে আমার x এর মাঝে আছে, 7 - a বাই হচ্ছে a + 3 করে দিলাম, হচ্ছে 0। এখন তো আমি বলেছিলাম কি দেখো ভালো করে, x² মাইনাস কী হয় না বীজদ্বয়ের হচ্ছে সমষ্টি, তার বাইরে হচ্ছে x আর লাস্টে হচ্ছে বীজদ্বয়ের গুণফল, তাহলে এইটাই তো বীজদ্বয়ের গুণফল, তাই না? তাহলে এইটা = 1, তাহলে এখান থেকে 7 - a বাই a + 3 এর মানটা কত না 1, তাহলে 7 - a হচ্ছে a + 3, তাহলে 2 এর মান পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে এর মান পাচ্ছি এখান থেকে আমরা 2, এর মান 2, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, যদি 2 বছর আগে রবি মনুর থেকে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 3,000 টাকা ধার নিয়ে থাকে, তাকে মোট কত টাকা শোধ দিতে হবে? প্রথম কথা হচ্ছে 4% করে 2 বছরে এফেক্টিভ রেটটা কত হয় দেখে নাও আগে। কী করে করবো আমরা, 4 + 4 + 4 × 4 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমরা কত না 8.16%, ঠিক আছে। তো 3,000 টাকার ওপর আমরা আগে 8.16% হিসেব করে নিই, এখান থেকে 100 আসছে আর তলায় এই পয়েন্টটা তুললে আরও একটা 100, পার্সেন্টের জন্য একটা 100 আর পয়েন্ট তোলার জন্য আরও একটা 100, এখান থেকে 3টে শূন্য এখান থেকে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে পুরোপুরি। তো কত পাচ্ছি এখান থেকে আমরা 2448, ঠিক আছে, অর্থাৎ 1 ঘর আগে পয়েন্ট মানে 244.8। তাহলে মোট শোধ করতে হবে কত, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল আর এইটা হচ্ছে এখানে আমাদের ইন্টারেস্ট, তাহলে যোগ করে পাচ্ছি এখানে কত না 3244.8, এইটা আমাকে শোধ করতে হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ন্যূনতম 6 অঙ্কের সংখ্যা যেটি বলছে 8, 10, 12 এবং 16 দ্বারা বিভাজ্য আমরা চেক করব। প্রথম কথা আমি আগে 8 দিয়ে দেখি, 8 দিয়ে যেতে গেলে কী হবে না লাস্ট 3টে ডিজিট কিন্তু অবশ্যই ভাগ যাবে, তাহলে এর মধ্যে দেখো এটা তো যায়ই না আর এটাও যায় না, তাহলে একমাত্র এইটা আর এইটার ক্ষেত্রে পসিবল। আবার 12 মানে এর মধ্যে 3ও আছে, তো দেখি আমি এর মধ্যে কোনটা 3 দিয়ে দেয়। দেখো 1 আর 4 যোগ করলে কত হয় না 5 হয়, আর 1 আর 8 যোগ করলে কত হয় না 9 হয়, অর্থাৎ 3-এর মাল্টিপল মানে এটা কিন্তু 3 দিয়ে যাবে, তাহলে এটাই তো অ্যান্সার, এটা তো বাদ দিয়ে দাও, অপশান এও বাদ, তাহলে একমাত্র অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান টেস্ট কিন্তু এর ক্ষেত্রে বেস্ট, বেকার লসগসু করে করতে যাবে না। পরের প্রশ্ন, 7 সেমি ব্যাসার্ধ এবং 15 সেমি উচ্চতা বিশিষ্ট একটা চোঙের সমতলের ক্ষেত্রফল বার করতে হবে। সমতল মানে কী হবে, এখান থেকে 2πr × r + h, পায়ের মান এখানে আমরা বসাবো না কারণ এখানে পাই তো রয়েছে, 2π, আর কত হচ্ছে এখানে, আর এর মানটা হচ্ছে এখান থেকে 7 আর এইচ এর মানটা হচ্ছে এখান থেকে 15, তার আর এর মানটা হচ্ছে 7, 7 প্লাস হচ্ছে এখান থেকে 15, 22 পাচ্ছি এখান থেকে আমরা 22, আর এখানে পাচ্ছি আমরা কত না 14 পাচ্ছি, 14 গুণে 28-এর 8, 2, 28, 2 হচ্ছে 30, 308 পাই, 308 পাই মানে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে, তোমরা ভালো করে লিখে নিই, এখানে আমি এটা sin² - sin⁴a + 1 মাইনাস হচ্ছে এখানে sin² পাচ্ছি আমরা এখান থেকে 1 - tan²a, এখানে পাচ্ছি আমি 10⁴a, আর এখানে তলা হচ্ছে 1 + tan²a পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কী করবো, এটাকে আমরা সেপারেট করবো। তো প্রথমে আমরা এখানে 1-এর তলায় লিখবো আমরা 1 - sin²a কে, আর এখানে sin²a আর sin⁴ রয়েছে, এখান থেকে আমরা sin²aটাকে কমন তুলবো, পড়ে থাকবে কত 1 - sin²a বাই হচ্ছে 1 - sin²a, ঠিক আছে, এটা কাটাকুটি হয়ে যাবে। একইভাবে আমরা এখানে 1/1 + tan²a করবো,
আর এখান থেকে মাইনাস কমন তুলবো, তার সাথে সাথে মাইনাস টেন স্কোয়ার এটা কমন তুলবো, তাহলে পড়ে থাকবে এখানে 1 প্লাস টেন স্কোয়ার এ, আর তলায় আছে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ। ঠিক আছে, এটা কাটতে হবে এখানে। আচ্ছা, এখানে পাবো আমরা কত, এখানে কস স্কোয়ার পাচ্ছি আমরা, কস স্কোয়ার 1 বাই কস মানে হচ্ছে সেটা আমাদের সেক স্কোয়ার এ, আর এখানে পাচ্ছি আমরা 1 প্লাস টেন স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা সেক স্কোয়ার পাবো, যেটা উল্টে গেলে কী হবে, এখান থেকে পাবো আমরা হচ্ছে এখানে কস স্কোয়ার। ঠিক আছে, আর এখান থেকে একটা সাইন স্কোয়ার তো আছেই, সাইন স্কোয়ার এ, আর এখানে পড়ে আছে কি দেখো, এখানে জাস্ট টেন স্কোয়ার এ পড়ে আছে, তাহলে এইখানে সেক স্কোয়ার এ, এখানে হচ্ছে মাইনাস টেন স্কোয়ার এ, যেটা হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে 1 আছে, আর সাইন স্কোয়ার কস স্কোয়ার যোগ করলে হচ্ছে এখান থেকে 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জেডের কোন মানের জন্য নিচের সমীকরণের সমান বীজ থাকবে? তো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে কম্পেয়ার করলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক, এটা ইকুয়াল টু 0 হতে হয় যখন সমান বীজ থাকে। সেক্ষেত্রে এখানে কী হবে, বি স্কোয়ার মানে হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট, মানে এখানে হচ্ছে আমাদের জেড প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে একটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে জেড প্লাস 4, আর একটা হচ্ছে সি মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট বার মানে 1টা ইকুয়াল টু 0। তো এটা পুরো ভেঙে দিয়ে আমরা জেড স্কোয়ার প্লাস 2z প্লাস হচ্ছে এখান থেকে 1 মাইনাস হচ্ছে এখান থেকে 4z মাইনাস হচ্ছে এখান থেকে 16 ইকুয়াল টু 0, জেড স্কোয়ার মাইনাস 2z, আর এখানে পাচ্ছি আমরা 15। তো এটাকে আমরা ভেঙে দিই বঞ্চ, 5z 5 3 হচ্ছে 15, তাহলে 5z প্লাস হচ্ছে 3z মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে একটা হচ্ছে জেড মাইনাস 5 আর একটা হচ্ছে যেখান থেকে জেড প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে মান কী পাচ্ছি, একটা হচ্ছে -3 পাচ্ছি আর একটা হচ্ছে 5 পাচ্ছি, যেটার মানে এইটা -3 আর হচ্ছে 5, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক কী বলছে, এখানে দুটো পাইপ এ এবং বি একটা ট্যাঙ্কে 15 ঘন্টা এবং 20 ঘন্টা ভর্তি করতে পারে, যেখানে তৃতীয় পাইপ সি সম্পূর্ণ ট্যাঙ্কটাকে 30 ঘন্টা খালি করতে পারে। সবগুলো পাইপকে একসাথে খোলা হলে শুরু থেকে খালি থাকা ট্যাঙ্কটা ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে এটা ভর্তি করছি আমরা 15 ঘন্টায়, বিটা ভর্তি করছি হচ্ছে মানে বি ভর্তি করছে 20 ঘন্টায়, সি হচ্ছে খালি করছে 30 ঘন্টায়, আমরা খালিটা এখানে মাইনাস দিয়ে লিখলাম। 60 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব 4 পরং 60, 20 3 60, 30 2 60। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে, না দেখো এ যাচ্ছে গিয়ে 4 ভর্তি করছে, বি যাচ্ছে গিয়ে 3 ভর্তি করছে, সি গিয়ে 2 খালি করছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তার রিকোয়ার্ড টাইম কী হবে, না 60 হচ্ছে মোট কাজ, একসাথে কাজ করছে মানে 5 বসবে নিচে, টোটাল এফিসিয়েন্সি নিচে বসবে, 60/5 মানে পাচ্ছি কিন্তু আমরা 12 ঘন্টা, 12 ঘন্টায় কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।